কিভাবে দেখছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে কারণে, এবং উনি বলছেন নির্বাচিত সরকার আগে মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান করা কঠিন, এটা আপনি কিভাবে দেখেন? দেখুন, কারণ এই সরকারকে তো আপনারা সমর্থন দিয়েছেন, রাজনৈতিক সরকার না হলেও রাজনৈতিক দলের সমর্থন তো আছে, তাহলে কেন এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? দেখুন, আমি আপনাকে খুব পরিষ্কার একটা কথা বলে দিই। এই সরকার ক্ষমতায় এসেছে 6 মাস হয়েছে প্রায়। 6 মাসে তাদের যে অবদান, অর্থাৎ একটা এই জাতির যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলোকে কতটা যুক্তিসঙ্গতভাবে তারা অ্যাড্রেস করতে পেরেছে, মানুষকে কতটা তার কাঙ্ক্ষিত ফল বা প্রত্যাশিত ফলের কতটুকু দিতে পেরেছে। আমি আরও যদি সহজভাবে বলি, আপনি বাজার দরের দিকে তাকান, নিয়ন্ত্রণের বাইরে। আপনি আইনশৃঙ্খলার দিকে তাকান, নিয়ন্ত্রণের বাইরে। চিন্তাই রাহাজানি আগে যেমন ছিল সেই রকম বেড়ে গেছে এখন। আপনি দেখবেন, আমি ইতিমধ্যে দেখছি অনেকে আমার পরিচিত 2-4 জনকে বলেছে কেন নিয়ন্ত্রণের বাইরে বলে আপনি মনে করেন? না, এটা নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রিত হচ্ছে না। অর্থাৎ এগুলো দিন দিন যখন বেড়ে চলে যাচ্ছে তখন এটা নিয়ন্ত্রণের বাইরে। যদি নিয়ন্ত্রণের বাইরে না তাহলে এটা বেড়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন বলে যাচ্ছে না এই কারণে সরকার যে একটা সরকারের যে এখানটাই হলো এই যে প্রফেসর জনাব ইউনূস যে কথাটা বলেছেন যে একটি রাজনৈতিক সরকার ছাড়া, এই কথাটা এতটাই যুক্তিসঙ্গত। এটা অর্থ উপদেষ্টা বলেছেন। হ্যাঁ, অর্থ উপদেষ্টা, সরি। অর্থাৎ একটা নির্বাচিত সরকার যখন আসে তার সর্বপ্রথম বিশ্বাস হলো যে আমাদের পিছনে জনগণ আছে, কারণ জনগণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে। আপনি যদি অতীত স্বৈরাচারের মতো ভাবেন যে জনগণের ম্যান্ডেট সারা ক্ষমতা আসবে, তাহলে সেই সরকার অন্য জিনিস। কিন্তু পপুলারলি ইলেক্টেড কোনো গভর্নমেন্ট, তার প্রথম বিশ্বাস হলো দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যা সমাধানে যে আমার পিছনে আমার জনগণ আছে। এবং ওই সময় আরো একটা জিনিস যেটা থাকে, সরকার এটাও বিশ্বাস করতে পারে যে যারা সংসদে বিরোধী দল আছে তারাও আমার পক্ষে, কারণ তারাও জনগণ দ্বারা নির্বাচিত। আপনি মনে করছেন যে জনগণ নেই? না, জনগণ নেই না, এই সরকারই বিশ্বাস করতে পারছে না। কারণ জনগণের একটা ঐক্যমত্যের ভিত্তিতে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, এবং জনগণ যেটা মনে করেছে যে এটা একটা সাময়িক সময়ের জন্য, ওনারাও সেই রকম একটা অবস্থা নিয়েই বসেছিলেন। এখন আজকে যে জিনিসটা হচ্ছে, মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন দানা বেঁধেছে। সেটা হলেই যে এই সরকার বলতেছে সকল সংস্কার যেসব জিনিস টার্মগুলোকে তারা ইতিমধ্যে ফিক্স করেছে এবং যেসব সংস্কারের জন্য কমিশন করেছে, তাদের রিপোর্ট অনুসারে সেইগুলো বাস্তবায়ন করতে গেলে তাদের যে সময় লাগবে তাতে 5-7-10 বছরের নির্বাচন করা সম্ভব না। এখন মুশকিল হলো তারা, আমি এভাবে লাইনটা আমার শেষ করি, সেজন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প কেবলই নির্বাচিতই একটা সরকার। ধন্যবাদ।